হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। তো ঈদে আমার বাসায় বা আমার শ্বশুরবাড়িতে যাওয়ার আগে আমি বেশ কিছু রেসিপি ট্রাই করেছিলাম। তো ঈদের আগের দিন হচ্ছে আমি এটা বানিয়েছিলাম। এটা হচ্ছে একটা ম্যাঙ্গো পুডিং। এটা হচ্ছে একটা এগ বেসড ম্যাঙ্গো পুডিং, যেটা রেসিপি আমি ভিডিও করিই নাই, কারণ আমার মনে হয়েছে যদি এটা ভালো না হয় তাহলে কি হবে। বাট এটা ভালো হয়েছিল অ্যান্ড আমি আমার শ্বশুরবাড়ির জন্য নিয়েও নিয়েছিলাম। আর যেদিন যাচ্ছিলাম সেই দিনের অবস্থা হচ্ছে এটা। আমার শ্বশুরবাড়িতে যাওয়ার সময় একটা অটো নিয়েছিলাম, এর মধ্যে বৃষ্টি চলে আসে। অটোর উপরে সেই ছাদটা আবার ছিল এরকম ফাঁকা, তারপর বৃষ্টি পড়ছিল সেটা দিয়ে। মানে খুব একটা বাজে এক্সপিরিয়েন্স এর মধ্যে দিয়ে গিয়েছি। অ্যান্ড কোনো রকমের রনি আমাকে বাসায় নামিয়ে দিয়ে হাঁটে চলে যায়। অ্যান্ড ও আমাকে দেখানোর জন্য, আমার খুব ইন্টারেস্টিং লাগে, আমার খুব ভালো লাগে। তো ও আমাকে দেখানোর জন্য এই গরুর ভিডিও গুলো করে হাটে গিয়ে। তো এই তো গরু কিনে বাসায় চলে আসে ওরা, আর আমি বাসায় বসে অপেক্ষা করছিলাম। আর সেদিন ওয়েদারটা বেশ খারাপ ছিল। তো বাসায় বসে বসে আকাশ বাতাস দেখছিলাম আর কি, জানালা দিয়ে, যে আকাশটা মেঘলা হয়ে আছে। তো গরু নিয়ে আসলে আমরা একটু গরুটা দেখতে যাই নিচে। তো এইভাবেই আসলে সময় কাটছিল তখন। কোরবানিতে যেটা হয় আর কি, গরু নিয়ে এক্সাইটমেন্ট থাকে সবার। তো দুপুরে লাঞ্চ করলাম শাশুড়ি মায়ের হাতের মজার মজার খাবার দিয়ে। তো সেদিন ওয়েদারটা ততক্ষণ পর্যন্ত বেশ ভালো লাগছিল। মেঘলা মেঘলা, একটু একটু বৃষ্টি পড়ছে যতক্ষণ বাসায় ছিলাম আর কি। বাট বাহিরে বের হলে এই বৃষ্টিটা আর ভালো লাগছিল না। তো এখানে বিকেল বেলা হচ্ছে রনি গরুটাকে একটু খাওয়াতে গিয়েছিল। তো আমি বলছিলাম যে আমিও যাব, আমার এটা দেখতে না খুব ভালো লাগে যে গরুটাকে খাওয়াচ্ছে আদর করে, বা মায়া লাগে খুব। তো এখানে গরুকে হাতে নিয়ে খাবারটা খাওয়াতে হচ্ছিল, কারণ সে খাচ্ছিল না। তো আমিও একটু শখ করলাম যে আমি খাওয়াবো, যদিও আমি বেশ ভয় পাই, এই প্রথম আমি হচ্ছে এভাবে করে খাওয়ালাম। তো এই তো দুজন মিলে আমরা গরুটাকে একটু খাইয়ে দাইয়ে যখন সন্ধ্যা হয়ে গেল, তখন আসলে আমরা হাঁটতে বের হই রেগুলার। তো সেদিন একটু হাঁটতে বের হয়েছি, আর ভাবলাম যে জুহু বেবি আর আমার আব্বুর গরুটা একটু দেখে আসি আমরা। তো আমরা জুহুদের বাসায় চলে গেলাম। তো সোহাইব বেবি তো গরু দেখে বেশ এক্সাইটেড। তো ওর বাসায় গেলাম, সবাই একসাথে কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম, সোহেবের সাথে খেলছিলাম। তো জুহু বেবি এখানে তার মামাকে দেখে বেশ ঢং করতেছিল। তারপর কেন জানি হঠাৎ করেই আমাকে এভাবে জড়িয়ে ধরতেছিল, মানে ওর যখন যেটা মন চায় ও সেটা করে আর কি। তো প্রভা আমাদেরকে টুকটাক নাস্তা দিল, নুডলস দিল। তো ও সেটা খাচ্ছিল। এই ব্লগটাতে আসলে জয় বেবিকে একটু বেশি দেখা যাবে। তো আমরা ওর সাথে অনেকটা টাইম স্পেন্ড করেছি। তারপর প্রভা আমাদেরকে চা দিল, পপকর্ন দিল। আমরা সেটা খেলাম, বেশ আড্ডা দিলাম। এদিকে আমার দুলাভাই আসলে আমি তার থেকে একটু টাকা পয়সা নেওয়ার জন্য বাতাস করছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। তারপর এই তো সোহাইব বেবি ওর মামার কোলে উঠে যায় বাহিরে যাওয়ার জন্য। আমরা আসলে নিচে যাচ্ছিলাম গরুটাকে দেখার জন্য। এখন ও তো আমাদের সাথে বের হবে, ও তো এত কিছু বুঝে না, ও জাস্ট বাইরে বের হতে পারলেই ও খুশি। তো আমরা গরুর কাছে চলে গেলাম, গরুটাকে ও দেখাচ্ছিল, বেশ এক্সাইটেড ছিল। ওর মামার হাত ধরে ধরে জাস্ট গরু দেখতেছিল, আর এরকম গন্ধ গন্ধ বলতেছিল। তো ওর সাথে অনেকটা টাইম স্পেন্ড করে আমরা বাসায় চলে আসি। আর এদিকে বাসায় আসার পর তো রনি গেম খেলতে বসে যায়, ওর মতো ব্যস্ত। অন্যদিকে আমি ভাবলাম যে কিছু বানাই। আমার শাশুড়িমা বলছিল যে সুইট কিছু একটা বানাতে, মানে এই বাসায় আসলে আমি দেখা যায় একটা আইটেম, মানে মিনিমাম একটা আইটেম রান্না করার ট্রাই করি। তো এখানে আমি নবাবী সেমাই বানিয়ে রাখছিলাম আগের দিন রাতে। আগের দিন রাতে বানিয়ে রাখলে দেখা যায় যে ফ্রিজে রেখে দিলে সেটা সুন্দর সেট হয়ে যায়। তো এখানে আমি সুন্দর করে সেমাই, তারপর কাস্টার্ড ক্রিম অ্যান্ড সেমাই, মানে একটার পর একটা লেয়ার করে সুন্দর করে বাদাম দিয়ে সেটা ফ্রিজে রেখে দিই। অ্যান্ড এটা দেখতে মাসাল্লাহ বেশ সুন্দর লাগছিল তখন। তো আমি অনেক সময় নিয়ে ভিডিও করছিলাম। মানে আমার নিজের কাছেই দেখতে ভালো লাগছিল, যদিও আমার সেমাই বা মিষ্টি এই জাতীয় খাবারগুলো একটু কম পছন্দ। বাট ওইদিন মোটামুটি ভালোই হয়েছিল। তারপর রাতের বেলা বসে বসে হাতে একটু মেহেদি লাগালাম। এটা হচ্ছে একদম ম্যান্ডেটরি একটা কাজ। কুরবানির ঈদ হোক আর রোজার ঈদ হোক, রাতের বেলা ২টা ৩টা বাজলেও মেহেদি দিতে হবে। যাই হোক, এটা হচ্ছে পরদিন সকালবেলার ক্লিপ। রনি, রবিন ভাই আসলে ওদেরকে নাস্তা দেয়া হয়। তারপর আমার সেমাইটা ট্রাই করছিল অ্যান্ড রিভিউ দিচ্ছিল। খুবই জুসি, টেন্ডার, মুখের ভিতর গলে যাচ্ছে। তো এরপর সবাই কাজে ব্যস্ত হয়ে পড়ে, গরু নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তো তখন আমি বেশ
মানে বোরিং একটা সময় পার করছিলাম একা, একা। বৃষ্টি পড়তেছিল। আমি দেখছিলাম, একটু ভিডিও করছিলাম যে আমার মেহেদির কালারটা কেমন আসছে। অন্যদিকে নিচে বেশ জমজমাট কাজ হচ্ছিল। যাই হোক, ঐদিন আর কোনো ভিডিও করা হয়নি। সবাই কাজে ব্যস্ত হয়ে পড়ে। আমরা হচ্ছে রাতের বেলা আম্মুর বাসায় গিয়েছিলাম। জয় বেবিরাও আসে। সবাই একসাথে আড্ডা দেই। আর ভ্লগটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।